यता बिक्कीहरू मलाङ्गी बिचतिरबाट पिटरहरू सबले फोन गरेको जाने একদিকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হচ্ছে ডুয়ার্স উৎসব, অপরদিকে ডুয়ার্সের শ্রমিকেরা কনকনে ঠান্ডার মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রবল শীতের মধ্যে হকের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে কালচিনি চা বাগানের শ্রমিকেরা। কালচিনি চা বাগানের শ্রমিকদের অনশন আজ ষষ্ঠ দিনে। বকেয়া বেতন প্রদানের দাবিতে কালচিনি বাগানের শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। শ্রমিকদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে তৃণমূল, বিজেপি, বাম সব রাজনৈতিক দল। আলিপুরদুয়ার জেলায় প্রবল শীত, চারিদিকে কুয়াশা, ঠান্ডায় সবাই জবুথবু, বিশেষ কাজ ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছে না। আর এই ঠান্ডার মধ্যেই কালচিনি চা বাগান ফ্যাক্টরির সামনে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকেরা নিজের প্রাপ্যর দাবিতে। শ্রম দপ্তরের ওপর ক্ষোভ উগরে দিয়েছে শ্রমিকেরা। কালচিনি বিজেপি বিধায়ক এদিন জানিয়েছেন যে ডুয়ার্স কাটছে আর প্রশাসনিক আধিকারিকরা ডুয়ার্স উৎসবে ব্যস্ত। ডুয়ার্সের শ্রমিকেরা হকের দাবিতে আন্দোলন করছে, তবে ডুয়ার্স উৎসব তাদের হচ্ছে। সিপিএম নেতা রাজেন কামি জানিয়েছেন প্রশাসন মেলা খেলা নিয়ে ব্যস্ত, শ্রমিকদের প্রতি তাদের কোনো ধ্যান নেই। আমরা শুনবো যে এই অনশন চালিয়ে যাওয়া শ্রমিকেরা কি জানিয়েছেন। কিন্তু এখনো অবধি কোনো আধিকারিক কেউ আসছে আপনাদের কাছে, কেউ দাঁড়াইছে? ओनली विधायक आए हैं और कोई नहीं। कोई नहीं आया? कोई सरकार प्रशासन कुछ नहीं, प्रशासन भी नहीं आए हैं, ना बीडीओ सर आए हैं, अभी तक कोई नहीं आया है। केवल विधायक आ रहे हैं और कोई नहीं आ रहा है। कोई आश्वासन मिला कहीं से कुछ? नहीं, कुछ दिन पहले हम लोग गए थे बीडीओ ऑफिस में, वहाँ पे आश्वासन तो दिया गया था शाम तक आप लोगों का जो भी 45 दिन का पेमेंट है वो मिल जाएगा, लेकिन नहीं मिला। उसके बाद हम लोग एसडी ऑफिस गए थे, वहाँ पे भी वही सेम टू सेम बात हुआ। उन्होंने भी आश्वासन दिलाया कि हाँ होगा बोल के। होगा तो आश्वासन दिला रहे हैं, लेकिन अभी तक समाधान अभी तक नहीं हुआ है। आपका नाम? आपका नाम? रजनी लकड़ा। আপনারা অনশনে বসছেন? আমরা আমাদের আজকে 6 দিন হলো। কেউ আসছে? কেউ আসে নাই। লেবার ডিপার্টমেন্ট কেউ আসে নাই এখন পর্যন্ত। তো আন্দোলন কি চলতে থাকবে? আমাদের আন্দোলন আছে, আমরা চলাই থাকবো, আমরা চলতে থাকবো। আর যদি আন্দোলনে এখানে বসে যদি আমাদের হয়তো বসে থাকার পর্যন্ত কিছু না হচ্ছে, তাহলে হয়তো আমরা হয়তো আগেও পথে নামেছিলাম, আমরা আরো নামবো পথে। বিডিও অফিস হয়ে যাব, না হলে রাস্তায় নামবো, না হলে আমি ডিএম, আমরা হয়তো সবাই মিলে ডিএম অফিস যাব। আজকের দিনে আমি এই চ্যানেল মাধ্যমে একটা কথা বলতে চাই কি আজকে আমরা হয়তো লেবার কম হোক বেশি হোক যত কিছু হোক আমরা হয়তো এখানে এসে বসেছি, আমাদেরকে গর্ব লাগতেছে। আজকে হয়তো নিজের জন্য হয়তো না করে অন্যদের জন্যও আমরা হয়তো সবাই মিলে করতেছি এখানে বসে, আর সবাই মিলে হয়ে করতেছি, আর সবার জন্যই হবে, এটা সবার বাল বাচ্চার জন্যই হবে। তারপরে হলো আজকে দেখেন, আজকে আমাদের এই যে রাশন, আমাদের হয়তো রাশনের মধ্যে হয়তো 15 দিন আমরা খাই, তারপরে হয়তো আমার রাশন আমাদের হয়তো শেষ হয়ে যায়। কিন্তু আজকে 40-45 দিন হয়তো আমাদের বেতন কিছু নাই, বেতন নাই কিছু, তাও আমরা হয়তো এইদিকে ওইদিকে করে হয়তো চালাই যাচ্ছি। এই ঠান্ডার মধ্যে ভাবো কি রকম হয়তো আমরা হয়তো এখানে আসে বসেছি নিজের মাং জন্য। আমরা হয়তো কারো জন্য তো ধার মাংতে যাই না, আমরা হয়তো আমাদের নিজে কামাইকে মাংতেছি। আমরা মালিক পক্ষ থেকে তো কিছু বলবেই না, কিন্তু এই যে এখানে প্রশাসন আছে সবার থেকে তো লজ্জার কথা একটা লাগে আমাদের। কি বলে তো ওইখানে যে ডুয়ার্স কাছাকাছি করোড়ো টাকা দিয়ে হয়ে তো ওইখানে মেলা লাগা দিয়েছে। কালকে সবাই গিয়েছিল এখান থেকে, ওইখানে কালকেও ব্রিগেড ছিল, আমরা গিয়েছিলাম, আমাদের হয়তো বিশাল নামাজি আমাদেরকে সবাই সাথে মিলে গিয়েছিলাম, তখনও ব্রিগেড ছিল ওইখানে। কিন্তু আজকের দিনে হয়তো এইখানে আমরা বসে আছি ধারনাতে, এই বাগানের লোক কি খাচ্ছে না খাচ্ছে আজকে ডিএম কে কিন্তু দেখা উচিত। যদি এইখানের লোক একটা মারা গেলে কত বড় হয়তো জবাব দিতে হয় প্রশাসনকে, কিন্তু আজকে এরা হয়তো ভাবতেছে কি 2 দিন বসবে, 3 দিন বসবে, 4 দিন বসবে, সপ্তাহ দিন বসবে, তারপরে এরা ফেড আপ হয়ে তো চলে যাবে। কিন্তু আমরাও হয়তো এরা ভাবেই বসেছি এইখানে, একটা কথা ভাবেই বসেছি এইখানে কি আমরা যত পর্যন্ত হয়তো আমাদের হয়তো এখানে আমরা কিছু উপর থেকে যদি ভালো একটা হয়তো নির্ণয় না নেয় তত পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, আন্দোলন চলতে থাকবে, অনশন চলতেই থাকবে। আন্দোলনও হয়তো এই 2-3 দিন পরে আমাদের হয়তো আন্দোলনও চলবে। আপনারা অনশনে বসছেন? আমরা আমাদের আজকে আমরা 2 তারিখ টার্ন ওয়াইজ দাদারা একদিন বসবে, আমরা একদিন বসবো, 2 তারিখ 3 তারিখ বসবো। চা বাগানের শ্রমিকরা আন্দোলন করছে, কি বলবেন? ডুয়ার্সের চা বাগান
মালিকের বেতন না দিয়ে আন্দোলন করতেছে, মালিকরা বেতন না দিয়ে পালাইছে। তারপরে এক সপ্তাহ না আপনার ফোর্টনাইট করে করে 3 ফোর্টনাইট 4 ফোর্টনাইট করে বেতনটা দেয় না, পালাচ্ছে। আমরা এইসব নিয়ে প্রশাসনকে জানাইছি, কিন্তু প্রশাসন ব্যস্ত ডুয়ার্স উৎসব নিয়ে। ডুয়ার্স উৎসব নিয়ে কাকে নিয়ে করতে, ডুয়ার্সের যত ডুয়ার্সে ডিএম ম্যাডাম, লেবার ডিপার্টমেন্ট যত আছে, ওনারা শহরের লোকে নিয়ে ডুয়ার্স উৎসব করা ব্যস্ত। কিন্তু এই দিকে যে ডুয়ার্সের লোক, আমরা ভুটানের পাহাড়ে যে বর্ডারের সামনে বসি, যে ডুয়ার্স নামে বিক্ষত, ওই ডুয়ার্সের লোক চা বাগান বন্ধ হয়ে, এই যে কেউটা ভূখ হরতাল, কেউ রাস্তায়, কেউ বিডিও অফিসে দাঁড়াই আছে। কিন্তু এটা উৎসব, এটা আমাদের কি গরিবের উৎসব? এটা আমরা বলতে চাই। এখন আমরা যত শীঘ্র লেবার ডিপার্টমেন্ট ও লেবার শ্রমিক মন্ত্রী মলাই ঘাটার কাছে এই সব যে আমাদের পরিস্থিতি আছে, ওইটা আমাদের বিডিও অফিস সব নিয়ে অবগত করায় যত শীঘ্র হোক। কালচিনি রায়মাটাং বাগানের বেতনের সমস্যা তুরন্ত হল হোক, ওর বাগানে কাজ হোক, এইটাই আমরা চাই। এইটা আমরা এই মঞ্চ থেকে আমি বলতে চাই। কয়েকদিন হয়ে গেল চা বাগান চিনি বাগান শ্রমিকরা অনশন চালাই যাচ্ছে বেতনের দাবিতে, কি বলবেন? দেখেন, দুঃখের সাথে এটা বলতে হচ্ছে, আজকে আমাদের যে লেবার ডিপার্টমেন্টরা চোখ বন্ধ করে বসে আছে, আর ডিএম আমাদের ডুয়ার্স উৎসবে ব্যস্ত। এই চা শ্রমিকদের এই ব্যথা এটা দেখা যাচ্ছে না। আজকে আপনারা দেখেছেন, একদিকে উৎসব হচ্ছে, একদিকে পুরা এই যে অন্ধকারে চা শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকারে, আর চা শ্রমিকরা ভুখ হরতালে বসে আছে। কিন্তু কিছু খোঁজ খবর নাই, চিঠি দেওয়ার সত্ত্বেও, বলার সত্ত্বেও কিছু আজকে অবধি কিছু হচ্ছে না, এই অবস্থায় আছে। আর কি বলবো বলুন তো, এই মানে লেবার ডিপার্টমেন্টের ব্যর্থতার কারণ। আর আমরা মনে করি এই যে ডিএম যারা কালেক্টর, তাদের কাছে তো অনেক পাওয়ার, চেলে কালকেই এই যে মালিকদেরকে ধরে তাদেরকে মানে আইনি ব্যবস্থা নিতে পারে, কিন্তু এরা নিবে না। এরা উৎসবে ব্যস্ত, সবাই এই যে উৎসবে ব্যস্ত। ডুয়ার্স উৎসব চলছে, এখানে ডুয়ার্স কাঁদতেছে, এটা দেখা যাচ্ছে না। সব এরা জনগণের টাকা এই যে এভাবে মানে এরা মানে ফেলাচ্ছে। আর কি বলবো, জনগণকে যে টাকা, জনগণের জন্য যে ইয়ে করতে হবে, ভালোবাসার জন্য কিছু করতে হবে, এই চিন্তা ভাবনা নেই। জনগণের টাকা নিয়ে ওখানে ওই যে উৎসব করতেছে, ডুয়ার্স উৎসব না কি বলে, আর ডুয়ার্সের চা বাগানিয়ারা এখানে কাটতেছে, ভুখ হরতালে বসে আছে একদিকে, এই অবস্থায় আছে। কি বলবো, অন্ধের নগরী চৌপট রাজা। কয়েকদিন হয়ে গেল চা বাগান কালচিনি বাগান শ্রমিকরা অনশন চালাই যাচ্ছে। আমরা 2 তারিখ টার্ন ওয়াইজ, দাদারা একদিন বসবে, আমরা একদিন বসবো, 2 তারিখ 3 তারিখ বসবো।